मुअज़्ज़ज़ मेहमानान गिरामी, मुरब्बियान एज़ाम, हज़रत हाज़िरीन मजलिस सामीन एज़ाम, कुरान फकरी बागान बादशाह हाफिजिया मदरसा বার্ষিক জলসাতে আমরা আল্লাহ আমরা উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমরা তান দিন হাসিল করবার, তান দিন অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করছেন, তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শামিল করছেন। হোক আলহামদুলিল্লাহ। মানুষের জীবনও বড় দাম, ওজনদার জীবন, আর পরীক্ষা বড় কঠিন কঠিন পরীক্ষা। এই পরীক্ষা খেনে বলতে এটা পরীক্ষার জায়গাতে আমরা আইসি, পরীক্ষার হলো আইসি আল্লাহকে পরীক্ষা। যে সময় মানুষ আল্লাহর খান্দার যাইব গিয়া জন্নত হইয়া আল্লাহরে ফাইলিব, তার সব চিন্তা দূর হয়ে যাব। এই পরীক্ষা খেনে বলতে পরীক্ষা আমরা ডিগ্রি দিবার লাগিয়া, যদিও আমরা সকল ডিগ্রির পিছনে দৌড়াইয়ার, আর দুনিয়ার ডিগ্রিগুলোরে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ার, আল্লাহ আমরা লাগে সবচেয়ে বড় ডিগ্রি দিয়েছেন তান গোলামি। হোক সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো ডিগ্রি এই কায়নাত আল্লাহ আর দিছেন না। আল্লাহর বন্দেগীর চেয়ে বড় ডিগ্রি। এই ডিগ্রি অর্জন করতে হইলে পরীক্ষা দিতে হইব, মেহনত করতে হইব। শুধু আমরা না, জীবজন্তুরেও আল্লাহ দুশ্মন দিছেন। হাওড়ে যখন গরুর ফালে খায়, লগইয়া বেড়া ছাগলের ফালেও খায়। বেড়াইও জানে যে গরু আমারে মারত নাই, কথা ঠিক না। আর যদি ছোট কুফি বাঘ এগু আইয়ে তাইলে অকলরও দৌড় উঠি যাব। এই সময় মাইক দিয়ে খোয়া লাগতো না, ওদের তোমার দুশ্মন আইছে। আল্লাহ তার দুশ্মন চিনাইয়াও পয়দা করছে, দুশ্মন চিনাইয়াও পয়দা করছে। দুশ্মন চিনে না মানুষ জাতিয়ে। খাল লোক ধরি থাকতো আর খাল লোক ছাড়তো। আল্লাহরে খুশ করতে হইলে একডাল ছাড়া লাগবো আর একডাল ধরতে হইব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। খাল লোক ধরতা না, আল্লাহ জানাইয়া দিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই গেছে, কোরআন শরীফ যে নাজিল হয়েছে সারা পৃথিবীর 150 কোটি মানুষে পাঠিয়ে নিবার লাগে। 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফও প্রত্যেক মুমিনের দায়িত্ব রইয়া গেছে। এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আমরা লাগান মানুষ হয়, এরা হকিকত তো আল্লাহ চিনছে না, রসুলও চিনছে না। কোরআন শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় এক মুজিজা। মেরাজের সফরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আল্লাহর নবীর তো মুজিজাত আরো আছে, কিন্তু কোরআন শরীফ বড় মুজিজা। খেনে উন্দা কফালি কোরআনী মূল্যায়ন তরে জিকাইলে হইতে পারত না। কোরআন শরীফ কিভাবে আল্লাহর হাবিবের মুজিজা হয়েছে বলতে, এক হইল কি কোরআন শরীফের আমানতদার এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না কোনো সাহাবীর জানা আছিল, না কোনো আহলে বয়তর জানা আছিল। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক। বরাহে রাস্ত আল্লাহ সুজা তার হাবিবর সিনার মধ্যে আমানত পৌঁছাইছে। আর এটার বহন করাটা বড় কঠিন আছে। কোরআন শরীফর যে আয়াত নাজিল হইছে, খণ্ড খণ্ড নাজিল হইছে, এই কোরআন শরীফের ওজন আছে, কারণ এটা আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম। মুমিনেরও ওজন আছে, দাম আছে। আমরা দাম কমাইয়া জিল্লতির জিন্দগি টানিয়ে আনিয়ার, নাইলে আল্লাহ প্রত্যেক মুমিনকে ইলা ওজনদার বানাইছ। আল্লাহর হাবিবে ফরমাইন যে এক কলমারে যদি এক ফাল্লাত লেখিয়া কাগজ রাখা হয়, আর সারা দুনিয়ার দৌলত খাজানা মানুষ জিন্নাত সারার এক ফাল্লাত তুলি দেওয়া হয়, তাহলে এই কাগজের ওজন অত বেশি হইব যে বাকি সব কিছুরে বাতাসে উড়াইয়া দিলে।
কোরআন শরীফের ওজন আছে, যেহেতু এটা আল্লাহর কালাম। চলন্ত উডের উপরে যখন কোরআন শরীফ নাজিল হইতো, উট জাগাত বই যেত। সাহাবির জানুর মাঝে আল্লাহর হাবিবে আরাম ফরমাইছেন, ওহি নাজিল হইছে, তাই কইন যে আমার রানোর উপরে যেমন উহুদর পাহাড় উঠে গেছে। আল্লাহ ফরমাইন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনটা আমি পাহাড়ে অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখলে না যে পাহাড় থরথর করে কাঁপতে আসে। যে একটা রসুল্লাহর সিনাত একদিন নাই, 2 দিন নাই, 23 বৎসর আল্লাহর নবী এই তকলিফ উঠাইছেন উম্মতরে হেদায়েত করবার লাগে। কোরআন শরীফ আরেকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এর কারণ হইল কি যে কোরআন শরীফের 30 পারার বাস্তব নমুনা হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খুলুকুহুল কোরআন। কোরআন যা যা আছে সব কিছুর বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, জীবনে ছিল। 30 পারা কোরআন শরীফের যত হুকুম আহকাম, যত সৌন্দর্য, যত নসিহত, যত নির্দেশ আল্লাহ পাকের আছে, সব আল্লাহর হাবিবের মাঝে পরিপূর্ণভাবে ছিল। হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর এক মুজিজা। আর একটা মুজিজা হইল কি যে যেহেতু রাসূলুল্লাহ উম্মি নবী আসলাম, তান কাছে সাক্ষী বানাই আল্লাহ কোরআন পৌঁছাইছেন, তান জবান থেকে কোরআন উচ্চারিত হইছে। এটা যে কোনো বানানো কাব্য কবিতা না, এটা যে আল্লাহর পক্ষ থেকে আইছে, এটা একটা দলিল বনি আল্লাহ নবীর মুজিজা বনে গেছে। অতএব সেই কোরআন প্রত্যেক মুমিনের জন্য ইলা না যে 30 পারা কোরআন শরীফে বাটিয়া 150 কোটি মুসলমানে বাটিয়া নিতে। আমরার মাঝে কোরআন আছে, কতটুকু আছে? কোরআনের হুকুম আমরার মাঝে আছে। আল্লাহ সব জিনিসে দুশ্মন চিনাইয়া দিছেন, মানুষরে দুশ্মন চিনাইয়া দিছেন না, মানুষরে ইলিম দিয়া কিতাব দিয়ে সতর্ক করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুল জাহান রে সতর্ক করবার লাগিয়া আল্লাহ তার হাবিবের কাছে কোরআন নাজিল করছে। কিন্তু আমরা তো কোরআন শরীফ এর লাগে হুজুর পাশে ফরমাইছেন যে ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা ইসমু লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। কোরআন রসুম রেওয়াজও থাকবো, কোরআনই কোনো আমল থাকতো নাই। এটার বাস্তবতা আমরা সমাজে আসেনি না নাই। আমরা যে জীবন বানাইছি এটা আল্লাহর দেওয়া জীবন না, এটা নিজের বানাই জীবন। আল্লাহর দেওয়া জীবনও মিসামাত ফাইতা নাই, হিংসা বিদ্বেষ ফাইতা নাই, আদাওয়াতি ফাইতা নাই, ক্ষতির চিন্তা ফাইতা নাই। আল্লাহ রসুল্লে ফরমাই গেছেন যে তোমরা ইমানদার না হইলে বেহেশত ফাইতে না, মহব্বতকারী না হইলে ইমানদার হইতে পারতে। হিংসা বিদ্বেষ দিল রাখিয়ে ইমানদার হওয়া সম্ভব নয়। হারাম খাইতরা, আইল টেলিয়া খাইতরা, মিসামাতিয়া খাইতরা, দুকাদি খাইতরা, ঠগিয়া খাইতরা, সব হারাম। দেখা দেখি খাইতরা, সব হারাম। হারাম দি ফেট বরিয়া খালি বছরে বছরে হজুমরা করৌকা আর মসজিদ বানাকা, এটা আপনারা ব্যস্ত নিব কিনি জানিয়া রাখুন। যেন হারামর সিটা যত সময় শরীরও থাকবো, রক্ত গোস্ত থাকবো, আপনি ব্যস্তর উপযুক্ত শরীর বানাইতে পারতেন না। যতক্ষণ আপনার ইনে নাচ জ্বালানি হয়েছে দুর্যোগ, তত সময় আপনি ব্যস্তর উপযুক্ত হইতে নাই। ফরর হক দুনিয়াতে আটকাই থইয়া গেছেন, যত বড় আমল লইয়া যাক আপনি উইথেল করে রাখা হইব, আপনার ফয়সালা দান করা হইতে নাই। যদি আল্লাহর হাবিবর কালাম সঠিক হইয়া থাকে, আপনি উইথেল থাকবা, আপনি জন্নত পাইতা নাই। এর লাগি কোরআন শরীফ থেকে দূরে সরি যাওয়াটা আমার মাঝে বেপরোয়ামি সৃষ্টি হয়েছে। আমরা বেপরোয়া নাই, আল্লাহ আমরা শৃঙ্খলিত করছেন। বাড়ির খান্দাত বিশ্রাত বলর ডিগ্রাত দেন,
নিরাপদ যতখান হইব তার রশিরে তত লম্বা করে ডিগরা দেন। কথা ঠিক না? ঠিক না? কোনো গাছগাছালি থাকলে, ফসল থাকলে তারে বাট্টি করে ডিগরা দেন। ঠিক না কথাটা? আল্লাহ আমরা এইভাবে একটা শরীয়তর হদ নির্ধারিত করে দিয়েছেন, তোমরা খাও পিও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। কুলু মিন রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজেক খাও, হালালান তাইয়্যিবা, পবিত্র রিজেক খাও। আল্লাহ মানুষের সীমা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যে গেল গিয়ে হে রশি ছিঁড়ি নিল। আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন তান খান্দার থেকে আমরা রওনা করিয়াইস। মানুষের জিন্দগির হকিকত বুঝেন না করি, মানুষে কোরআন বিমুখতা সৃষ্টি হইছে, নিজের ধর্ম বানাই লিছে। কেনে বলতে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পারছে না। শতকরা মানুষের জিজ্ঞা 100 জন মানুষের উত্তর দিব, আমার তো জন্ম থেকেই শুরু হয়েছে আর মৌতের সময় শেষ হয়েছে। মৌত মানুষের যদি শেষ হয়ে যেত তাইলে মৌতের পরে কবরের আজাব খেনে, সোয়াল জবাব খেনে আসেনি? সোয়াল জবাব আজাব। আল্লাহ নবী ফরমাইন, যে মানুষ মারা গেল তারে গরম পানি অতি গরম দিও না, অতি ঠান্ডা দিও না। মইতে ফরিয়াদ করেন যে ভাই সক্রাতর মুসিবতে আমারে জখমি করিলিছে, আমারে অতি গরম পানি দি দুঃখ দিও না, অতি ঠান্ডা পানি দিও কষ্ট দিও না। সে খাফত ভিন্দাইন, সে করার লইয়া আগুয়াইন, সে কবরত সব মইতে এহসাস করেন, বুঝইন। এমনকি মইতকে কবরত হইয়া আল্লাহ নবী নিষেধ করছেন যে তোমরা অন্তত একটা উট জব করিয়া বাটিয়ে নেওয়া পর্যন্ত মইতরে একলা ফেলাইয়া দিও না। তোমরা যখন মাটি চাপা দিয়ে যাও, তোমরা জুতার আওয়াজ পর্যন্ত মইতর খানো গিয়া পৌঁছে। তাইলে মৌত দিয়ে আমরা জীবন শেষ নি না? মৌতর পরে আরো গা ঢকল আছে, আছে, আলমে বর্জক আছে। পানির মাঝে, খাদার মাঝে নিয়ে রাখিয়ে আইসইন, আল্লাহর হাওলা করে তুই আইসইন। মা বাপরে যদি আল্লাহ গছিলেন আপনি রাখতে দেরি হইব, জন্নত বনতে দেরি হইত না। আর যদি কিছু সামসাগিরি করি নিয়ে থইন, রাখতে দেরি হইব, দুজক বনতে দেরি হইত না। আর এই কবর হইল গিয়ে কেরো লাগি বেশতর সুখ, কেরো লাগি দুজকর আজাব। সেনে বলতে বেশতর দিকে দ্বার খুলি দেওয়া হইব, বেশতর সুখ দিয়ে কবর ভরপুর করা হইব। সুবহানাল্লাহ। এই কবর ছোটর হইতো না, বহু বড় করে দেওয়া হইব। আর যদি কোনো মানুষ আল্লাহর নারাজ করি যায়, তারে যত বড় মার্বেলের কবর নিয়ে তো তার কবর জন্নতর গাড়া বনিয়ে যাব, দুজকর গাড়া বনিয়ে যাব, দুজকর দিক থেকে তারে আযাবর দ্বার খুলি দেওয়া। এই মানুষ কিয়ামত পর্যন্ত হয় শান্তিতে জন্নতের পরিবেশে থাকবা, আর না হয় তাই দুজকর আযাব লইয়া থাকবা। হোক নাউযুবিল্লাহ। তাইলে মানুষের মৌতটা শেষ নাই। মানুষের মৌতের পরে আরো জায়গা আছে না? আছে না? যখন মানুষ বেহেশত যাইব, বেহেশত গিয়া মানুষ শান্তি পাইব, নিরাপদ হইব, মানুষের কোনো টেনশন থাকতো নাই, চিন্তা ফিকির থাকতো নাই, আল্লাহর মেহমানদারিত পড়ে যাব। এরপরেও মানুষের গন্তব্য শেষ নাই, এর বাদে আরো রইয়া গেছে। আল্লাহ ফরমাইবা, ফিরিস্তা পর্দা হটাও, আমার বন্দা হলে আমারে না দেখিয়া রাজ দেখিয়া আমার ইবাদত করছেন, নামাজ পড়ছেন। সব মানুষ ঘুমাইছেন, তারা উঠিয়া নামাজ পড়ছেন, তারা জন্নত আইছেন, পর্দা সরাও, তারা আমারে দেখুক, আমি তারারে দেখি। ও আল্লাহর দিদার মোলাকাত হইব। আল্লাহ রাব্বুল ইজ্জতে সালাম দিবা বন্দা হলরে, আল্লাহ শুনাইবা, বন্দায় শুনবো, আল্লাহ খাওয়াইবা, বন্দায় খাইব। হোক সুবহানাল্লাহ। চিরস্থায়ী বন্দোবস্ত পাইব আল্লাহর খান্দাত গিয়া। ই মানুষ আইসে আল্লাহর কাছ থেকে যাইব আল্লাহর কাছে ঘুরিয়া। ওটুকু ফয়লা যেহেন রাখা আমরা দরকারই না, দরকার না। মানুষের দৌড় জন্ম থাকি না, মানুষের দৌড় শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে।
আলমে ওয়াহদানিয়ত থেকে মানুষের যাত্রা শুরু হয়েছে, যাইব গুড়ি আবার আল্লাহর কাছে। পাকিজা সাফ সুতরা হইলে আল্লাহর কাছে যাইব, যদি সুসা বনি যায় তাহলে দুজখ জ্বলব। ও দুনিয়ার জিন্দগিত পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা হইল কি দুশ্মন বড় কিন্তু লুকাইল দুশ্মন দেখা যায় না। শয়তানেও জাহিরি ভাবে দুশ্মনী করলেও বাতিনি ভাবে দুশ্মনী বেশি করে। তফসিরুল লেখছেন শয়তানে এমনভাবে মানুষের দুঃখা দেয় যাতে মানুষের ঠের না পায়। ঠের পাইলে তো সতর্ক হয়ে যাব। আমরা ডেগর মাঝে তরকারি রাঁধতে যে লবণ দেওয়া হয়, বেশি দিলে তিক্ত হয়ে যায় না, ধরা পড়ে যায়। এর লাগে পরিমিতভাবে লবণ দেওয়া হয় যাতে স্বাদ বাড়ায়, বোঝা যায় না। শয়তানে মানুষের দুঃখা, জাহিরি দুঃখা খুব কম দেয়। তার সবচেয়ে বড় সফলতা হইল কি যে বন্দারে বুঝতে না দেওয়া, তান জড় কাটি দেওয়া, গোপনীয়ভাবে পরিমিতভাবে অশ্বাস দেওয়া। হোক নাউজুবিল্লাহ, পরিমিতভাবে অশ্বাস দেওয়া। এবং আমরা দেখি না সে আমরার মাঝে আছে। নাকর খানার ভিতরে আল্লাহ নবী ফরমাইছেন নরম জাগাত শয়তান বইতাছে। অজুর সময় আমরা অজু করি যারা দেই জানি না, শয়তান রে বার করি ফেলায়। বিছনাত আপনি তুইয়া গেছেন, বিছনা শয়তান হুতি রইছে। আমি কইয়ার কেন এটা সতর্ক হইবার লাগে কইয়ার। আমরা তো সিসি ক্যামেরা দিয়া বাড়ির ইট অনাইন ফাড়া দেই, আর সিকিউরিটি গার্ড দিয়ে নিজের শরীর ওখানে বা সম্পদ রে ফাড়া দেয়। আসল দৌলতর খবর তো আমরা লই না। আসল দৌলত হইল কি ইমান। আসল দৌলত ইমান। যে কোনো সময় হাইজ্যাক হইতে পারে। শয়তানে হাইজ্যাক করব, দুনিয়ার মোহ মায়া হাইজ্যাক করব, আর নইলে মানুষের বাচ্চা শয়তানে হাইজ্যাক করব। একদল মানুষের বাচ্চা শয়তান হাইজ্যাক করিল। ওয়াসওয়াস শুধু শয়তানে দেয় না, মানুষের ওয়াসওয়াস দেয়। আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ জলিল হয়, আল্লাহর ইজ্জত করা বাদ দিলে মানুষ জলিল হয়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে মানুষ জলিল হয়। সতর্ক না হইলে জলিল হয়। কারণ মানুষের জিন্দগি যত এলামির মনে করুক, মানুষের জিন্দগি কিন্তু দুশ্মনগুলোর কাছে বড় গুরুত্বপূর্ণ। শয়তানে একজন মানুষের দুজখী বানানি তার বহু বড় সাফল্যের বিষয়। এর লাগি প্রতি মুহূর্তে আছে আল্লাহ ফরমাইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সোসাইটির মাঝে শয়তান আছে, পরিবারের শয়তান আছে, প্রতিবেশীর শয়তান আছে, দুস্ত আহবাবের মাঝে শয়তান আছে। আপনি যদি সতর্ক না হইন তাইলে আপনারা ডুবাইবার লাগিয়া হেন কোনো প্রচেষ্টা নাই যেটা না করতে আসে। আপনারে নমাজ পড়া, হজ উমরা কররা আপনি, কিন্তু আপনার মাঝে অহংকার পয়দা করি তৈরি দিছে। আপনার ঠেরও পাইতেন না, আপনার ভিতরে যে লবণ দিয়ে রাখি দিছে, আপনার সমস্ত আমল বরবাদ হয়েছে। আপনার মাঝে হিংসা তৈরি দিছে। আপনারা যদি মসজিদের মতল্লিগিরি করার, মতল্লিগিরি আপনারা কাম দিবনি। 24 ঘন্টা হিংসাকারী মানুষের কবিরা গুনার আমল নামা লেখা হইতে আছে। আপনি আদাওতি দিল লইয়া বই থাকছেন, যে রমজান শরীফ সামনে, আর আদাওতি রাখনেওয়ালা মানুষের আল্লাহ মাফ দিতা নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরে আল্লাহ মাফ দিতা নাই। মুসাহিন যারা তারারেও মাফ দিতা নাই। শরাবকুররে মাফ দিতা নাই। জন্নত দুজগর পথ পরিষ্কার। ওটুকু ডিগ্রা আমরা দিছ যে তোমরা এখতিয়ারও কুচ্ছু রাখছি না আমি, শুধু ভালো মন্দর বাছাই করি নেওয়ার দায়িত্বটা তোমরা দান করছি। ওটুকু পাইয়েও আমরা রশি ছিড়িলিয়ার না। রিজেক আমার এত আছে না, অসুস্থতা সুস্থতা আমার এত আছে না, হায়াত আমার এত আছে না, শান্তি আমার এত আছে নি কুচ্ছু আমরা এত আছে কিতা। বাজারও বোয়াটার স্বাধীনতা আমার কাছে আছে, আর মসজিদও বোয়ার স্বাধীনতাটা আমার কাছে আছে। অতি অল্প স্বাধীনতা কিন্তু আমার কাছে আছে।
50 লম্বা রশিদ ডিগরা ছাড়া আর কিচ্ছু নাই। ওটুকু দিয়ে আমরা আল্লাহরে নারাজ করি যাই, আর আমরা লাগান কমবক মানুষ আর দুনিয়াতে আছে নি হোক আছে। আমার সব কিছু আল্লাহর তো নিয়ন্ত্রিত। শুধুমাত্র আমার এখতিয়ার দিছ গানের মজলিসও যাইতামই না, ওয়াজের মজলিসও আইতাম, কোরআন হাদিস পড়তাম নি না গল্প গুজব পড়তাম। কথা বুঝাইতাম পারছি নি? এর বেশি কোনো স্বাধীনতা আমার মাঝে নাই। সুরর লোক ধরিয়ে আরতাম না ফিরসাবর লোক ধরিয়ে আরতাম, ওটুকু স্বাধীনতা আমরা আছে, এর বাইরে কোনো স্বাধীনতা নাই। মিশা মারতাম না হাসা মারতাম, হারাম খাইতাম না হালাল খাইতাম, ও সীমাবদ্ধ স্বাধীনতা ছাড়া মানুষের কোনো স্বাধীনতা নাই। এই কথাটা আপনারা বুঝো আমাইছি নি সাহেব? সে কোন যুগ আইমু, খার গর পয়দা হইমু, কদিন তাহমু, আওলাদ কয়জন হইব, আমার দৌড় কতটুকু, আমার গন্তব্য কোন দিকে, সব কিছু আল্লাহ পাকে নির্ধারণ করে রাখি দিছে। আমার শুধু ওটুকু লাগি পরীক্ষাত ফাটাইছ যে দেখি শয়তানোর ঠানে তুই যাসনি না, আমার মহব্বতর ঠানো থাকো। সুবহানাল্লাহ, এশকে এলাহি, আল্লাহরে সিনরে ভাই, আল্লাহর মহব্বত ডুব দেও। আল্লাহর বন্দা যে বনি আল্লাহর মহব্বত ডুব দিলে যে দুনিয়ার কোনো এশকর লজ্জত, কোনো মোহমায়ার লজ্জত তার অন্তর থাকতো না। হে আল্লাহর এশক যখন প্রবেশ করে দিছে। এক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নজওয়ান সুশ্রী সুন্দর সাহাবী, সুন্দরী মহিলা বিয়া করিয়া আনছেন। বাসর রাত শেষ হইতে না হইতে এলানের জং বাজিয়া উঠিছে, যুদ্ধর ডঙ্কা বাজিয়া উঠিছে। বিবির কাছ থেকে যখন যুদ্ধর ডঙ্কা বাজিয়া উঠিছে, এরা বাসরা মানুষ নয়, এরা নেকি থেকে বিরত ওরা মানুষ নয়। যুদ্ধর ডঙ্কা বাজিয়েছে, বস ঘর থেকে বাড়াই গেছে। তান বিবিয়া কইন, স্বামী অত মায়া লাগাইছো, একবার তোমার চেহারা খান ফিরাও আমার দিকে। ই সাহাবী জবাব দেন, ও বিবি, যে চেহারা আল্লাহর হাবিবর দিকে ফিরে গেছে, সেই চেহারা তোমার দিকে আর ফিরানি সম্ভব নয়। যুদ্ধ দিকে শহীদ হয়ে গেছে, এশক মহব্বতে অগ্রসর হয়েছেন, যুদ্ধ গিয়ে যুদ্ধ করি করি শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের রিপোর্ট দেন, ইয়া রাসূলুল্লাহ, সব শহীদের লাশ পাইছি, কিন্তু হানজালার লাশটা পাইয়া না। আল্লাহর নবী ফরমায়েন, আমি যা দেখি আর তুমি দেন তো তা দেখো না। আমি দেখি আর আমার হানজালারে নূরের ফিরিস্তা হলে গোসল দান করাইতে আছে। হানজালার এশক গিয়া জায়গা লইছে নি না লইছে না? মাতুন দেখানে লইছে নি? নূরের ফিরিস্তা হলে জানাবতর গোসল করাইতা, তান্ডে গাসিলুল মালাইকা কইতো, ফিরিস্তা হলে গোসল দেওয়া নেওয়ালা। তার ফরজ গোসল বাকি রয়েছে। প্রশ্ন হইতে পারে, ফরজ গোসল তুইয়াতেন যুদ্ধ যাই না কিনা? যখন আল্লাহর নবীর পক্ষ থেকে এলান আইছে, এরা অত নিবেদিত আসলা, ফিসিলমি কাফা আসলা, যে এরার হুশ জাগাত রয়েছে না যে আমার জানাবতর গোসল লইয়া গেছে। এরা এশকর টানে এরা ঘর থেকে বাইরিয়া গেছেন। সুবহানাল্লাহ। ইমানটারে অত হস্তা বানানি ঠিক নেই। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, তোমরা আমার আয়াতরে অল্প মূল্যে বিক্রি করিও না। যে দৌলতে ইমান, এগুর ওজন সারা দুনিয়া এক ফাল্লাত, আর এক টুকরা কাগজল লেখিয়া রাখতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলমা আমরা পাইছি, এই কলমার এক ফাল্লাত রাখিলে রাসূলুল্লাহ ফরমাইন, বরাবর তো হইতো নাই, বাড়ি হইতো নাই, বরং বাতাসও উড়াইয়া দিলেই। সুবহানাল্লাহ। ইমান অত সস্তা নাই, ইমানের দাম আছে না নাই? এটারে বাঁচাইতে গেলে সঙ্গ দেখিয়া চলতে হইব। করোনা ভাইরাস হাসরি যায়, সারা দুনিয়া এলান করছে, কেন দিগুর থেকে জীবাণু পাস হয়ে যায়। জীবাণু পাস হইয়া রোগ হাসরা বহু সমস্যাপেক্ষ ব্যাপার। মানুষের খান্দাত মানুষ গেলে যে হাসরি যে বইলা না, যত সময় আল্লাহর হুকুম না হয়েছে হেন শরীর এটা ট্রান্সফার হইতে নয়। কথা আছেন না জানা? প্রত্যেকটা অণু পরমাণু
একটা জর্রা পরিমাণ কোনো বস্তু নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া লড়তে পারে। হোক সুবহানাল্লাহ। সে অসুস্থ হইতা, সে কতটুকু জিল্লতি করতা, সব আল্লাহর কাছ থেকে গিয়া মুকদ্দর মারিয়া রাখছে। বরং বেমারিরে দেখার যাইতা, ইসলামে কয় বেমারিরে দেখার যাইতা। আল্লাহ নবী ফরমাইছেন এক মুমিনের আর এক মুমিনের উপরে 6টা হক আছে, সিত্তু খিসালিন। 80 দিলে 80-র জবাব দিতা, সালাম করলে সালামর জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, মারা গেলে জানাজাত শরীক হইতা। সালাম দিলে সালামর জবাব দিতা, 80 দিলে 80-র জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, মারা গেলে জানাজাত শরীক হইতা, অসুস্থ হইলে দেখার যাইতা, অসুস্থ হইলে দেখার যাইতা। আর 6 নম্বর হইল কি, কোনো রেওয়ায়ত আছে নিজ লাগে যে একটা বালা পাই, অন্য বাই লাগে একটা বালা পাইতা। আমার বাবাই কইতা নানি নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইতা নানি কথাটা। এটা মমিনের খাসলত, মনুষ্যত্বর পরিচয়। মানুষ মানুষ বলতে পারতো না যত সময় পর্যন্ত অন্যর ভাবনা তার মাথাত না আইস। যত সময় পর্যন্ত আমি আমার মধ্যে থাকবো তত সময় সে মানুষ হইছে করি কোনো প্রমাণ নাই। যখন আমাদেরও গিয়ে পৌঁছে যাব তখন বুঝুন যান যে অন্যর চিন্তা তার মাথাতে আইছে, মানুষ বনে গেছে। কথাটা বুঝাইতাম পারছি নি আমি? মতলববাজ কোনোদিন মানুষ, মুমিন অত দূরের কথা, মানুষও হইতে পারবে না। এগুলো আজকালকার সমাজ থেকে উঠি যাস। সন্তানে মারে দুশ্মন মনে করে, বাপরে দুশ্মন মনে করে, এটা কিয়ামতের আলামত। কিয়ামত ও দিনের নাম যেদিন সব রিস্তা দুশ্মনীতে পরিণত হয়ে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াফিরুল মারউ, যখন বাইরে দেখবো ফত বদলাই দিব। মায় যখন দেখবো আমার বাচ্চাটা আর আমার খানদার অন্যদিকে ফিরিয়া দিব, পলায়ন করব। যদি কুচ্ছু খুঁজিলায় এদিন $1 খুঁজতো না, খুঁজব নাকি? কারণ কিয়ামতের দিন তুলা তুলা ছটা কেজি মন টন নেকির প্রয়োজন হইব। যদি মার কাছে সন্তানে গিয়া কয়, গো মা, জীবনে আমার লাগি কত কষ্ট উঠাইছো, না খাইয়া আমারে খাওয়াইছো, না ঘুমাইয়া আমারে পাড়া দিছো, আমার লাগি আরাম রে হারাম করছো, করছোই না নি মা হলে, করছোই না নি মা হলে, আজকে আমারে একটা নেকি দেও, 100 টাকা নেকি দেও। মায় কইবা লা আল ইয়াউম, বাবারে আজকে এটা সম্ভব হইতো না। কেন বলতে যার যারি নফসি নফসি লিয়া ব্যস্ত থাকা। এর লাগে আল্লাহ ফরমাইন, আল্লাহিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সব দুস্তি, সব রিশতার দুশ্মনে পরিণত হয়ে যাব, একে অন্যরে দুশ্মন সমঝিব। যত খাতিরদারি আছে সব দুশ্মন হয়ে যাব। বাচ্চাইন তোরে হারাম মায়া কররা, হারাম মায়া একটা, হালাল মায়া একটা। আল্লাহরে খুশ রাখিয়া বাচ্চাইন তোরে প্রতিপালন করা, মায়া করা, এটা হালাল মায়া। আল্লাহরে নারাজ করিয়া বাচ্চাইন তোরে যে মায়া করিয়া যে ফেঙ্গামি কররা, এটা হারাম মায়া। কোনো মায় বাচ্চাইন তোরে 2 বছরের পরে দুধ খাওয়ায়, ই বাচ্চায় মারে তাবড়ায়। কেন বলতে 2 বছরের পরে এই দুধ আর হালাল রয়েছে না। আমাইনি আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, 2 বছর। যারা বেশি বেশি মায়া করিয়া স্বাস্থ্য নাদুস নুদুস হইতে করি খাওয়াইলেন না 28 মাস পর্যন্ত, ও বাদর দুধও উঠাইতে টানলে থাবড়ায়। কেন বলতে আল্লাহর বিধান রে লঙ্ঘন করে নিস। কথা ঠিক না? ওলা কিছু মা বাবা বলে বাচ্চাইন তোরে হারাম মায়া করো, যেটা চাইব তা দিব, যেটা কইব তা শুনবা। ইবা বাদেশ্বর হাফিজি মাদ্রাসার জমা তো আইতা করে দেন, রেডি হয়েছেন, কইব আমারে বেলুন লইয়া দেও। ইলা আওলাদ আসইনি না, আসইন না। ও আপনি যদি তার কথা জাইন গিয়ে আল্লাহর নিষেধ দেও মান্য করে লিছইন,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে অত মায়া কররা কিয়ামতের দিন কিন্তু এটা কুচ্ছু কামো লাগতো নয়, সব জারজারি পথে আড়িব। কথাটা বুঝাইতাম পারছি নি আমি? কিন্তু রে ভাই একটা মায়া কিয়ামতের দিন কায়েম থাকবো। ই মায়াটা হইল কি, যদি কোনো আল্লাহওয়ালার মায়া আপনার লইয়া দুনিয়ার থেকে যাইন, কোনো মুত্তাকি ফরেজগারের মায়া আপনার দিল থাকে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ফরেজগার বান্দাগুলোর মহব্বত কিয়ামতের দিনও কায়েম থাকবো। এরা আপনারা না উম্মিদ করতাম না। কেন বলছে এরা দুনিয়ার থাকতে আল্লাহর ওয়াস্তে মহব্বত যখন কায়েম হয়েছে, ই মহব্বত আল্লাহ জুদা করেন না, কিয়ামতের দিন এখানে করে দিলে। এর লাগি তো মানুষে মেহনত করছে, আল্লাহরে ইয়াদ করছে। আল্লাহর ইয়াদর ফল শাহজালাল সাবর মহব্বত মিটাইবার লাগিয়া ওহাবি হলে কত চেষ্টা করছেন মানুষের, করছেনই না করছেন না? এই জমিনের শাহজালালের মহব্বত মিথ্য নয়। কেন বলতে তাই জাকির আসলে আল্লাহর ওয়াদা হইল কি, ফাজকুরুনি আযকুরুকুম। এটা খালি নগদ জিকির নেই, রাবিয়া বছরিয়ে জিকির করছেন, আল্লাহর স্মরণ করছেন, ইবাদত বন্দেগী করছেন, ইয়াদগারি করছেন। 42 বছরের ইয়াদ শেষ হয়ে গেছে, রাবিয়া বছরের মৌত হয়ে গেছে, রাবিয়া বছরের দুয়ার বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনও তার মালিকর দুয়ার খোলা রয়েছে। এর লাগি 1300 বছর পরেও রাবিয়া বছরের নাম বাদেশ্বরের মাঠও উল্লেখ হইতে আছে। বুঝাইতাম পারছি না বিষয়টা? কিন্তু যত হিংসা কররে খরানি মূল্যায়ন, আল্লাহর ওলি আল্লাহর মহব্বত হক্কানি ওলি যারা, এরা মহব্বত মাটি থেকে জমিন থেকে মিটানি সম্ভব। কারণ ফাজকুরুনি আযকুরুকুম, তারা 60 বছরের ইবাদত দিয়ে আল্লাহরে এমন রাজি করছেন, তারা ইয়াদ 60 বছর পরে বন্ধ হয়ে গেছে, তারা শক্তি অনুযায়ী ইয়াদ করছেন। আল্লাহ তান শান অনুযায়ী ইয়াদ জারি রাখছেন, কিয়ামত পর্যন্ত ইয়াদ জারি রাখবা। আল্লাহর শক্তি বেশি নানি? বন্দায় 42 বছর ইয়াদ করছে, আল্লাহর ইয়াদ এখনো চলতে আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনও থাকবো। কবর থেকে যখন এরা উঠিবা, এরা লাগিয়া ময়দানে মাশরের পরিচয় থাকবো, নূরের আসন থাকবো, এবং আল্লাহ পাকে এরা নাম ধরিয়া মানুষের ডাকিবা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কইছিলাম মানুষের দুশ্মন চিনিয়া আইছে না, আইয়া ফড়িয়া বুঝিয়া বিবেক কাটাইয়া দুশ্মন চিনা লাগে, ঠিক না? নিজাব আল্লাহ আমরা রে অস্ত্র হিং দিয়ে অস্ত্র দিছই না, নখ দিয়ে অস্ত্র দিছই না, আর দুশ্মনও চিনবার শক্তি দিছই না। উপরন্ত দুশ্মন আমরা লুকাইল। 3 দুশ্মনের কথা রাসূলুল্লাহ ফরমাইছেন। এক দুশ্মনের লোক দুনিয়ার মোহ মায়া চম্বক, দুনিয়ার মোহ মায়া চম্বক। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হার্স। এটা হইল কি দুনিয়ার মোহ মায়া। এটা একটা দুশ্মন। এটা একটা দুশ্মন। নিজের মনের গোলাম যে বনে গেছে, সবচেয়ে বড় দুশ্মনী শিকার হয়ে গেছে। এগে গানও কইছে, পাগল মন, মন কেন এত কথা বলে, মনে বললেও খালি আমি শুনতাম নি। মাতকা মনে তো চাইব ফজর নামাজ না পড়িয়া লেফড়িয়া ঘুমাইতায় না। আপনারা কিতা মনে করুন? মনে কখনো কইতো না উঠিয়া নমাজ পড়ো, বিবেকে কইব উঠিয়া নমাজ পড় কি যা। সত্য না নি কথাটা? এর লাগি মনের গোলাম যারা বনি গেছে, ফামিনহুম যালিমুল লিনাফসি, এরা নিজের ভাব নিজে কুড়াল মারিছ, নিজে নিজের উপরে জুলুম করে গেছে। ও ভাই, দুশ্মন সিনিয়র রাখো। মেসাব রুফি দুশ্মন আসেন, ফির রুফি দুশ্মন আসেন,
আলিম রুফি দুশ্মন আসুন, গাঞ্জুড়ি রুফি দুশ্মন আসুন, কাওয়াল রুফি দুশ্মন আসুন, রাজনীতি নামে দুশ্মন আসুন, আসুনই না আসুন না, হর পরিচয় দুশ্মন আসুন। এই দুশ্মন চিন্তা আল্লাহ কোরআন শরীফ যদি আমরা পড়তাম তাহলে এটা মহফিলের দরকার আছিল না। কোরআন তো সবচেয়ে বড় ওয়াজ।